আজকে আমি আপনাদের সাথে লাল শাকের ডাঁটা আর সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটি ছেঁচড়া রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন দেখে নিই আমি এখানে কি কি সবজি নিয়েছি। আমি এখানে কুমড়ো, ঝিঙে, বরবটি, গাঁঠি কচু, কুঁদরি, বেগুন, আলু আর লাল শাকের ডাঁটা কেটে নিয়েছি। তারপরে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি জল নিয়েছি। জলটা যখন অল্প গরম হয়ে গেছে এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটে উঠেছে তখন আমি লাল শাকের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটা ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখুন জলটা পুরো শুকিয়ে এসছে আর লাল শাকের ডাঁটাগুলো অল্প সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি মাছের মাথা নিয়েছি, ধুয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে। তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছের মাথার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি গ্যাস অন করেছি। গ্যাস অন করার পরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি যত সবজি কেটেছিলাম ঝিঙে ছাড়া সব সবজি আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আমি এই সবজিগুলোকে একটু ভেজে নেব। সব নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন এখানে সবজিগুলো আমার অল্প ভাজা হয়ে গেছে। বেগুনগুলো দেখছেন একটুখানি কালার চেঞ্জ হয়েছে। এখন আমি সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পরে আমি এই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি মাছের মাথাটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তারপরে মাছের মাথাটা আমি আস্তে করে উল্টে দিচ্ছি। দিয়ে আমি এদিকটাও ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নেবার পরে মাছের মাথাটা আমি আস্তে করে ভেঙে দিচ্ছি। ভেতরটা কিন্তু এখনও কাঁচা রয়েছে, কেন অনেক বড় মাছের মাথা তো, সেই জন্য একটু ভেঙে ভেঙে না ভাজলে ভালো করে ভাজা হবে না, মাছটা কাঁচা রয়ে যাবে। এইভাবে আমি ভেঙে মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমার মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কড়াই থেকে ভাজা মাছের মাথাটা নামিয়ে নিচ্ছি। এরপরে একটা ছোট পিস আমার কাছে ছিল, সেইটাও আমি ভেজে এর মধ্যে মিশিয়ে দেব। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন এই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে তখন একটা শুকনো লঙ্কা দিয়েছি। ছোটো চামচে 2 চামচ 5 ফোড়ন দিয়েছি। এই লঙ্কা 5 ফোড়ন যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে ভালো করে কুচিয়ে রেখেছিলাম। এরপরে পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন আমার অল্প ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে 1 চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা টমেটোকে কেটে রেখেছিলাম, সেই কাটা টমেটো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। দেবার পরে খুব ভালোভাবে আমি সব মশলার সাথে টমেটোটা মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। একটু জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন এখানে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে ঝিঙেটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সব কিছু খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মশলা আর সবজি যখন কষানো হয়ে যাবে, দেখুন এখানে কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন এখানে অল্প কষানো হয়েছে আর সবজিগুলো আর মশলা খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সবটার সাথে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন এখানে আমার সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এটাকে ঢেকে আমি আরও 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে 2 চামচ কালো সর্ষে বেটে রেখেছিলাম, সেই বাটা সর্ষেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালোভাবে আবার আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এটাকে ঢেকে আরও 4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম।
মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখুন কত সুন্দরভাবে সব সবজি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসছে। এখন আমি ওর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বর্ষাকালে সব রকম সবজি আর লাল শাকের ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে ছেঁচড়া তরকারি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটি লাইক নিশ্চয়ই করবেন। গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আপনারা নিশ্চয়ই বানাবেন, পরে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।